তোমার বাপটার কাছে যা বিচার দেয়, একটা বিচার দেওয়ার মতো জায়গা আছে। যেই দিন তোমার বাপটা মরে যাবে, তোমার জুতো দিয়ে বাইরে, তখন আর তোমার দুঃখের কথা শোনার মতো কেউই থাকবে না। এই জন্য ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবাকে কষ্ট দিও না। মা বাবাকে কষ্ট দিলে তোমার সব আমল যাবে নষ্ট হইয়া। তুমি আমল করে কি করবে? এ ওয়াজ শুনে কি হবো? এ ওয়াজ শুনে কি হবো? মা বাপটাই এত বড় সম্পদ। যদি সন্তান মারা যায়, মা ভুলতে পারে না, বাপটা ভুলতে পারে না। মাটা পাগল পারা হয় সন্তানের জন্য, বাপটা পাগল পারা হয়। ওই মাটা ঘরের ভিতর যায় যায় কান্দে, বাপটা ঘরের ভিতরে যায় বসে বসে কান্দে, আল্লাহ তোমার কাছে কি অপরাধ করছিলাম, আল্লাহ তোমার কেমন বিচার, তোমার বিচার তো বুঝলাম না। আমি বুড়া মানুষ, আমার চোখে দেখলে না, আল্লাহ আমার বয়স হয়ে গেছে, তুমি আমারে নিলা না, অথচ আমার জুয়ান বেটাটা তুমি কেমনে নিলা? এই কথা কন, এটা বাপ মা সহ্য করতে পারে না। বাপ মার কলিজায় আগুন ধরে, মা জননী কান্দে, আল্লাহ কি অপরাধ করছিলাম, আমার এত বয়স হয়ে গেছে, তুমি আমার না নিয়ে আমার জুয়ান বেটাটা কেমনে নিলা, আল্লাহ তোমার বিচার বুঝলাম না। এই জন্য মা বাবার মনে কষ্ট দিও না। যাদের মা বাবা বাঁচে আছে একটু তাদেরকে সেবা করো, ভালোবাসো। মা বাবাকে একটু মুখে হাসি ফুটাও। মার মুখে যদি হাসি ফুটাইতে পারো, আমার রসুল বলছে যার ঘরের ভিতর মা এবং বাবা আছে তার জান্নাত ওই ঘরের ভিতর রয়ে গেছে, মক্কা ওই ঘরের ভিতর রয়ে গেছে, মদিনা ঘরের ভিতর রয়ে গেছে, তার জান্নাতের 8টা দরজাই খোলা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এখন বর্তমান বাপ মারে বাদ দেয় না, এরকম সন্তান আছে না নাই? কথা কন না কে? কিছু সন্তান এখন নতুন করে আবিষ্কার হয়েছে, কিছু সন্তান বিয়ের আগে ভিন্ন হওয়ার জন্য রাস্তা খোঁজে। আর বিয়ে করার 2-4 মাস 6 মাস যাওয়ার সাথে সাথে কি দ্বন্দ্বই লাগায়, বইয়ের সাথে কি সম্পর্কই গড়ে ওঠে, তখন মা বাবা ছিন্ন ভিন্ন করে আলাদা খায়। আছে না নাই? এই কথা কন। বন্ধু বান্ধবের পিছনে টাকা খরচ করতে পারে। শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, যদি জামাইয়ের কাছে একটা ফোন আসে যে তোমার শ্বশুর অসুস্থ, তোমার শাশুড়ি অসুস্থ, তখন কয় ডাইরেক্ট নিয়ে যাও সিরাজগঞ্জ সদর ভালো ক্লিনিকে। কথা কন, কথা কন না কে? আর বাপটা যদি অসুস্থ হয়, মাটা যদি অসুস্থ হয়, তোমার কাছে টেলিফোন দেয় ছোট ভাই ছোট বোন, তখন কয় কি, কয় ওই গ্রামের ডাক্তার আছে ডাক দে। আছে না নাই? কথা কন না কে? তখন সরকারি ওষুধ খোঁজে, সরকারি হাসপাতাল থেকে প্যারাসিটামল ওষুধ এনে দাও, একটা মলম এনে দাও, এই ওষুধ ও দান্দা করে। কিন্তু শ্বশুর শাশুড়ির বেলায় ভালো ক্লিনিক খোঁজে। আছে না নাই? এমন একটা বিবি ঘরের ভিতরে নিয়ে আসে, এই কথাগুলো সমাজে দরকার। আছে না নাই? ঘরের অজু করতে হয়, ঘরের অজু দিতে হয়, না দিলে তো মানুষ বুঝবে না। কারণ নতুন একটা বিবি যখন তুমি ঘরের ভিতরে নিয়ে আসছো, যুবক, তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, তুমি চাকরি করতে পারো, প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা তুমি কামাই করতে পারো, কিন্তু ওই টাকায় বরকত নাই। 10 তলা বিল্ডিং এ তুমি শুইতে পারো, তোমার চোখে শান্তির একটা ঘুম জোরে কোন নাই। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবারে তুমি শান্তি না দিবা, ততক্ষণ পর্যন্ত তোমার মনের ভিতরে শান্তি পাবা না। কারণ দেখবেন কিছু কিছু পোলাপানের কাছে বিচার দেয়, একটা বউ যদি নিয়ে আসে 15 দিন পরে বউটা যায়া স্বামীর কাছে অনুরোধ করে কান্দে আর কয় যে তোমার মাটা বুড়ি হয়ে গেছে, তোমার মায়ের চোখ দিয়ে ময়লা আসে, এই চোখ দিয়ে ময়লা দেখলে খাওয়ানোর কি রুচি আসে, তার সাথে আমি খাইতে পারবো না। আর এই মগা বিচার করে দেয় যে তুমি এক কাজ করবা, তুমি আগে খাইবা নইলে পরে খাইবা। বিচার হইছে? এই কথা কর, বিচার হইছে? ওরে জুতো দিয়ে বাইরে দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? তোমার বিচার ছিল ওই মেয়েটারে ঘরের ভিতর নিয়ে সুন্দর করে আদর করে দিয়া, তার মাথায় হাত বুলাই দিয়ে তারা বুঝাইতা যে বিবি আমার মায়ের এরকম কষ্ট দিও না, আমার মায়ের এরকম কথা বলো না, কারণ তুমি আজকে রাইস কুকারে রান্না করো, তুমি গ্যাসের চুলায় রান্না করো, তোমার জন্য কষ্ট হয় না। কিন্তু আমার মা আমাকে পড়াশোনা করাইতে যায় সোনের পাতা বনের পাতা বাঁশের পাতা কুড়াইয়া চুঙ্গা দিয়ে ফু পাইরা রান্না করার কারণে, ধুমা লাগার কারণে আমার মায়ের চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। এই কথা কন না কে? আমার মায়ের কষ্ট দিও না, আমার মাকে যদি কষ্ট দাও আমি কষ্ট পাবো, এরকম করেই তো বোঝানোর দরকার ছিল, তা বুঝাই নাই। এই বাটপার বুদ্ধি দিছে তুমি আগে খাও নইলে পরে খাও, সংসারের ভিতরে একটা অশান্তি সৃষ্টি করে দিছে। যেরকম কথা ঠিক কিনা? এরকম করবেন না, এরকম করা যাবে না। মায়ের মনে কষ্ট দিয়েন না বাবা।
আমরা মারা গেলে বাপ মা যদি বাইসা থাকে তারা সহ্য করতে পারে না, তারা প্রত্যেক দিন কান্দে। এই যে বাড়িতে আসছি, বেতবাড়ির একটা ছেলে সোহেল রানা নাম, মারা গেছে, এক বাপের একটাই ছেলে। কি যে ছেলেটা ভালো ছিল, মানে খুবই ভালো ছিল। ওর বাপ মা ফোন দিলেও ছেলের কথা কান্দে, দেখা হলেও কান্দে। আজকের মাহফিলে আসছে, সেখানেও আসছে তারা, আমার কথা শোনার পরেই বেতবাড়ি থেকে এখানে আসছে। তারা এখানেও আসে আমাকে ধরে, এখানেও কান্না, মানে ওদের কান্নার জীবনে বন্ধ হবে না, হওয়ার মতো সম্ভব না। এরা কাঁদতেই থাকবে, কি পাগলটা হয়ে গেছে। ঠিক আমরাও এরকম মা বাবার জন্য কাঁদতে পারি না, কিন্তু মা বাবা আমাদের জন্য ঠিকই কাঁদে। তা আল্লাহর বিচার, আল্লাহ যেটা ফয়সালা করবে সেটা আমাদের মাইনেই নিতে হবে। যেরকম কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ইদ্রিস নবী পালাইছে। ইদ্রিস নবী কয়, যেই ব্যক্তিরা আসে ওনার নাম মালাকুল মউত আজরাইল, ওনার সাথে কি আপনি কথা বলতে পারবেন? বলে হ্যাঁ। কথা বলা যাবে না? কথা বলা যাবে। তাহলে বলেন উনি এখন কোথায় যায়? ওনার কাজ কি? উনি নামটা কি? আর উনি দুনিয়াতে যে একটা নবী আছে ইদ্রিস নাম, তাকে চেনে নাকি? মানে ওনার লিস্টে আছে নাকি? জিজ্ঞে দাও। কথা কি বুঝতেছেন? বন্ধুরা রে আমার, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয়, এইবার জিবরাইল মালাকুল মউত আজরাইল রে কয়, ও মালাকুল মউত আজরাইল তুমি কোথায় যাও? বলে আমি যাইতেছি একজনের জান কবজ করার জন্য। ইদ্রিস নবী টুকা দিয়ে কয়, একটু জিজ্ঞান তো ইদ্রিস নবীরে চেনে নাকি? এইবার জিবরাইল কয়, ও মালাকুল মউত আজরাইল তুমি, আমি একজনের নাম বলবো, তুমি চিনতে পারো নাকি? দেখো তোমার লিস্ট আছে না একটা, তোমার কাছে তো মৃত্যুর একটা তালিকা আছে না? অবশ্যই তালিকা আছে নাকি? কোন আল্লাহর বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম। আরবিতে লেখা, আমি বাংলায় বলতেছি। আরবিতে লেখা, আমি বাংলায় আপনাদের মাঝে বলতেছি। আল্লাহর সৃষ্টি মালাকুল মউত আজরাইল আমি, মউত আমার নাম। ভবের লীলা সাঙ্গ করা হইল আমার কাম। পিতা মাতা হরণ করি, ইয়াতিম করি সা, আওলাদকে হরণ করে কাদাই বাবা মা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই বাড়ির একটা ঘটনা নাকি? এই বাড়িরও একটা ঘটনা। এই জন্য তো মালাকুল মউত বলতেছে, মালাকুল মউত নিজে বলতেছে যে পিতা মাতা হরণ করি, ইয়াতিম করি সা। আবার এমনও সময় আওলাদ মানে সাকে নিয়ে যায়, বাপটাকে রাইখা যায়। এই বিচার কার? সিদ্ধান্ত কার? ফয়সালা দেয় কে? আরেকটু জোরে কোন? আল্লাহ। একটা গাছ আছে, আমরা যে আসমান বলতেছি, আসমানে এমন কিছু আছে আমরা হয়তো এইগুলো নিয়ে গবেষণা করি না। আমরা কিন্তু এগুলো গবেষণা করি না। আমরা গবেষণা করি ওটা করা যাবে না, মিলাদ করা যাবে না, হনে গেল ওকে অমুক হুজুরে ও শোনা যাবে না, অমুক। এই যে একটা দ্বন্দ্ব আমাদের ভিতর ফাটল ধরায়, এই হিংসা রেশারেশি বাদ দাও। পারলে যদি আমার ভুল হয় আমাকে ডাইকে নিয়ে তুমি বসাও, আমাকে ভুল ধরে দিয়ে আমাকে সংশোধন করে দাও। তা না হলে তুমি আমারটা বুঝতে তুমি আমল করো। কথা কন? চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার। চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। তোমার মায়া যদি লাগে ফিরে চাইও রে, ও নবী তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আমার বিয়ার কালে গো দেখি সারজনার জাতরি, আমার বিয়ার কালে গো দেখি সারজনার জাতরি। আদার ঘরে রাইকায় আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, বৃষ্টি আসলে ঝরে না? কথা বল। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আগদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে ওই কবরে নূরের নবী আইব রে, ও নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। হারে মালাকুল মউত আজরাইল রে কয় তোমার কাছে লিস্ট আছে নি? বলে হ্যাঁ আছে। আসমানটা সাজাইছে আমার আল্লাহ, আসমানে এমন একটা স্তর রয়ে গেছে, এমন একটা জায়গায় আছে যেই জায়গাটার ভিতর কোনো ঘর নাই, ওই জায়গাটার ভিতর কোনো বাড়ি নাই, ওই জায়গাটার ভিতর শুধু একটা গাছ আছে। কি আছে? জোরে কোন। ওই জায়গাটায় একটা শাজারাতুল মুনতাহা নামক একটা গাছ আমার আল্লাহ বানাইছে রে। ওই গাছের নিচে একটা টেবিল আছে, টেবিলের পাশে একটা চেয়ার আছে, ওই চেয়ারে একজন ব্যক্তি বইসা থাকে। ওই উপর থেকে একটা গাছের পাতা যখন টেবিলের উপরে পইরা যায়, ওই মুহূর্তে মালাকুল মউত সুইটায় আসে এই জমিনের ভিতরে। ওই গাছের পাতা কখন জইরা যাই রে সরি মরি বাসিরা, আমরা অনেকেই জানি না। ওই গাছটা সম্পর্কে আমরা একটু চিন্তা করলাম না। এই যে আমরা মারা গেলে মানুষ কি জন্য গরম জলে বরের পাতা দিয়ে কেন আমাদেরকে গোসল দেয়, এইটা নিয়ে তো রিসার্চ করলাম না। মানুষ মারা গেলে আমাদেরকে কেন সাদা কাফনের কাপড় দিতে হয়, জানার দরকার আছে না নাই? হ্যাঁ, এই যে কালার পড়ছে, আর কি নামাজ হবে? এটা কি নামাজ হবে? হ্যাঁ, আমারটা নামাজ হবে? এটা নামাজ হবে? কথা কি জানার দরকার আছে না নাই? নাকি রাগ করতেছেন? লাল লাল নীল নেভি ব্লু আর কত ব্লু। হ্যাঁ, তাহলে এই যে আমরা পোশাকগুলি পরতেছি এগুলো তো সব পবিত্র, ঠিক কিনা? সব দিন নামাজ চলে, সব দিন নামাজ পড়া যাবে, তাহলে এটাও পবিত্র, ওই সাদা কাপড়ও পবিত্র। যেরকম কথা ঠিক কিনা? তাহলে কেন মরণের পর ওইটা দিতে হয়? আচ্ছা, এলাকার ভিতর একটা নীল কাপড় দিয়ে মাটি দিছে, আপনারা দেখছেন? কথা বলেন। কালো কাপড় দিয়ে দিছে, দেখছেন জীবনে? তাহলে শুধু সাদা কেন দেওয়া হইলো? এইটা নিয়ে একটু রিসার্চ করো, এইটা নিয়ে একটু গবেষণা করো। হ্যাঁ, এই যে বরের পাতা, আম পাতা, জাম পাতা, কত পাতাই তো আছে, কোনো পাতা গরম পানি দেওয়া হয় না, কেন বরের পাতা দেওয়া হয়? এইটা নিয়ে একটু চিন্তা করো। ফিতনা বাজাইও না, অমুক খারাপ তমুক খারাপ, এই সমস্ত আলোচনা বাদ দাও। মানুষ এখন বোঝে, কথা কন, এগুলি বাদ দাও, এগুলি নিয়ে একটু চিন্তা করো, গবেষণা করো। এটা কেন আসলো? তোমার মতো মুসলমান তুমি মুফতি হয়ে তুমি এইটা নিয়ে আলোচনা করতে পারলা না, অথচ বিজ্ঞানীরা রিসার্চ করছে যে বরের পাতা দিয়ে কেন গোসল করা হয়, এই বরের পাতার ভিতর কি আছে। সুবহানাল্লাহ না? তারা রিসার্চ করে দেখছে বরের পাতা দিয়ে মরণের পরে গোসল দেওয়াটাই উত্তম। এই শরীরের ভিতর যে বিষাক্ত প্রয়োজনগুলো থাকে সব নষ্ট হয়ে যায় একমাত্র বরের পাতা দিয়ে গোসল করে। বন্ধুরা রে আমার, যেই গাছটায় আমার আল্লাহ বানাইছে কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ওই গাছের পাতা 40 দিন আগে যেই পাতাটা পইরা যাইব গো, ওই মরণটা যেই কোনো একজন ব্যক্তির হয়ে যাইব। আরে ওই গাছের সাথে তোমার নাম আছে রে। আপনার নাম কি আছে? আছে, নাম আছে।
হ্যাঁ হ্যাঁ, এই বাবাজিরও নাম আছে, আমারও নাম আছে, আপনারও নাম আছে, কিন্তু এই বাড়িওয়ালার যে ছেলেটা চলে গেছে তার নাই। না না, তার নাই, তার নাই। ও বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, ও বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। মুরব্বী বাবা নামাজে যাইতেছে, ভালো মানুষ, আসার সময় বাড়িতে ফিরতে পারে? জোরে কর। চোখের পলকে মৃত্যু। গাড়ি নিয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে মোটর সাইকেল চালায়া যাবার পথ, এই যে গত 2 দিন হলো, 2 দিনও পুরো হয় নাই, 3টা ব্যক্তি একসাথে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। চোখের পলকে। কিসের পলকে? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হইব তোমারি নিঃশ্বাস, হবে আলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, ও বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। আছে না কথা কন? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়া আয়ুরা তুমি যে রঙ্গিনী ঘুরি, ও তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়া আয়ুরা তুমি যে রঙ্গিনী ঘুরি, ও সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই গাছটার যেই পাতা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ওই গাছের পাতা হয় 2 কালার। কয় কালার? একটা হলো ইমানদার আর একটা হলো বেঈমান। একটা হলো ইমানদার আর একটা হলো বেঈমান, অর্থাৎ একটা জান্নাতি আর একটা জাহান্নামী। কথা কি বুঝতেছেন? কয় কালার? 2 কালারের পাতা। যদি জান্নাতি পাতা পড়ে তার কপাল ভালো, যদি জাহান্নামী পাতা পড়ে এই টেবিলের উপর পড়া মাত্রই একটা ধরে মালাকুল মউত আজরাইল এরকম ডান হাত দিয়ে যদি জান্নাতি হয়, আর একটা ধরে রাগান্বিত, মানে রাগান্বিত চেহারায় এরকম বাম হাত দিয়ে। তবে আমাদের সবার জান কবজ করতে মালাকুল মউত সাধারণ বেশে আসে। কি বেশে? জোরে কোন? সবচাইতে ভয়ঙ্কর ব্যাস ধরবে কার বেলায় তা কি জানেন? হ্যাঁ, সবচাইতে ভয়ঙ্কর ব্যাস ধরবে, অর্থাৎ আল্লাহ তাআলা ওই দিন আল্লাহ নিজে হুকুম দিবে যে তুমি জাহান্নামী পোশাক পরো। ওই দিন আযাবের পোশাক পরাইয়া তারে বাইর করে দিব, যেই দিন ওই যে চাচা বলছিল ইবলিস শয়তানকে জান কবজ করা হবে, তার জান। ওই দিন এমন পোশাক পরায় দিব, সেই পোশাকটা পরে যখন বেরোব ও তো শুধু দৌড়াইবেই, দৌড়াইতে দৌড়াইতে শেষ মুহূর্তে আদম নবীর কবরের পাশে যায় কান্নাকাটি করবার, মাথা এরকমভাবে বাইরে কপালে থাপড়াইব যে তোর কারণে আজকে এত কিছু, তাছাড়া আমার এই দুঃখ হইতো না। ওই দিন এমন জোরে গর্জন দিব, মালাকুল মউত এত জোরে গর্জন দিব, যে গর্জনের আওয়াজে ওই মুহূর্তে ইবলিস শয়তান ওই আদম নবীর কবরের পাশে যা ঠাস করে পড়ে যাবে। বন্ধুরা রে আমার, ওই গাছের পাতা যদি জাহান্নামী পাতা হইয়া থাকে, ওই পাতাটা কর করে বাসায় রাগান্বিত হইয়া বাম হাতে এরকম ভাবে মুসরাইয়া দইরা পালাইব। আর যেই ব্যক্তিটারে জান কবজ করার জন্য আসবে, হতে পারে মোটর সাইকেল চালাবে, না হয় রাস্তার ভিতর থাকবে, না হয় চাষটালির ভিতর থাকবে, না হয় বাড়ির ভিতর থাকবে, না হয় গাড়ির ভিতর থাকবে, না হয় হাসপাতালে বেড়ে থাকবে, আরে যে প্রান্তেই তুমি থাকো না রে বন্ধু, ওই প্রান্তেই তোমার কাছে মালাকুল মউত আইসা যাইবে। কুল্লু নাফসিন
মালাইকাতুল মাউত। আরে মরণ নামক ফল তো খাইতে হইব রে সরমরিবাসীরা। মালাকুল মউত আসার আগ মুহূর্তে আমার আল্লাহ ওই জায়গায় কি পাঠাইবে ভালো করে শুই না দাও। যেই ব্যক্তিটা মারা যাইব রে, যদি কোনো মুরব্বী বাবা ঘরে বইরা থাকে, ওই মুহূর্তে তারে খাওয়ানোর জন্য কত কিছু খাবার দেওয়া হয়। আরে এ বন্ধুরা রে, এমন মানুষ ঘরের ভিতর বইরা আছে যারা এক মুঠ ভাত খাইতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? কি জন্য পারে না এইটা তো আমরা চিন্তা করলাম না, কেন খাইতে পারে না এটা নিয়ে তো ভাবলাম না। ও বন্ধুরা ভালো করে শুই না নাও, আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা করছে কে? আর একটু জোরে কোন কে? আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? আর একটু জোরে কোন কে? আরে আমার আল্লাহ রিজিকের মালিক রে সরইমরিবাসীরা। আমার আল্লাহ রিজিকের মালিক তোমার আমার জন্য। আমার আল্লাহ যতটুকু পর্যন্ত রিজিকের ব্যবস্থা করেছে ততটুকু পর্যন্তই আমরা রিজিক খাবো, একটা দানা বেশি খাইতে জোরে কোন একটা লুকমাও আমরা বেশি খাইতে পারবো না রে ভাই সরিমরিবাসীরা। একটা দানাও আমরা বেশি খাইতে পারবো না। যেই মানুষটা ঘরের ভিতর পইরা রয়েছে ওর খাবারের জন্য আমরা ফলের রস দিলাম, আমরা জুসের বোতল আইনা দিলাম খাওয়ানোর জন্য, চামিজের ভিতরে কইরা ঢুকায়া দেয়, মুখের ভিতরে ঢুকাইয়া একবার ডাইনে দিয়া পইরা যায়, আবার বামের ভিতর পইরা যায়, মুখের ভিতর ঢুকান যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আরে ওই মুহূর্তে কেন খাবার খাই না এ সরইমরিবাসীরা? ভালো করে শুই নাও, ওই মুহূর্তে কেন দুনিয়ার খাবার খাইতে পারে না? ওই মুহূর্তে একটা ফেরেশতা থাকে, ওই ফেরেশতাকে আমার আল্লাহ বলে, ও ফেরেশতা এই মুহূর্তে তুমি চলে আসো। বলে আল্লাহ গো সরিমরি এই এলাকার ভিতরে নুরুন উদ্দিন, আল্লাহ এই ব্যক্তিটা কি আর খাবার খাবে না? আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, তার বয়স তো 70 বছর হয়ে গেল, কোনোদিন আমারে ডাক দেও নাই। আল্লাহ তার বয়স তো 80 বছর হয়ে গেল, কোনোদিন আমারে ডাক দেও নাই, আজকে কেন আমারে ডাক দিলা? কারণটা তো আমার বুঝে আসে না। আল্লাহ এই সরিমরি অমুক ব্যক্তিকে আজ জীবনে খানা খাইব না। আমার আল্লাহ কয় ও ফেরেশতা রে, তুই জানোস নি আল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ রিজিকের মালিক, আমি আল্লাহ রিজিক দিলে সে খাইতে পারে, নইলে খাইতে পারে না। ও ফেরেশতা আর এক লুকমা খাবারে খাইব, এই পৃথিবীতে আমি আল্লাহ খাবার রাখি নাই, আমি আল্লাহ ওর রিজিকের দরজায় তালা মাইরা দিছি, এক লুকমা খাবার আর খাইতে পারবে না। আপনারা বলেন রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ কই রিজিকের দরজায় তালা মাইরা দিছি রে, তাড়াতাড়ি চইলা আয়। আরে এতদিন তো তুমি কত সময় হাঁটলা, এই সরিমরি বাজারে যাইয়া চা খাইলা, বাজারে যাইয়া বাজার করলা, এই দুই পা দিয়ে টুকটুক করে হাইটে হাইটে ঘুরলা, জমির ফসল দেখলা, অথচ চিন্তা করলা না এই পাওটা চলে কিসের উপরে, এই দুইটা পায়েও ফেরেশতা সেট করায় আছে। আমার আল্লাহ কয় ও ফেরেশতা তোরা চইলা আয়। এইবার ওই ফেরেশতা কান্দে আর কয় আল্লাহ এই সরিমরি অমুক ব্যক্তি আর জীবনে কি আর কদম ফালাবে না? আল্লাহ গো জীবনে হাইটা হাইটা কত সুন্দর বাজার করেছে গো, আল্লাহ হাইটা হাইটা মাহফিলে গেছে, এই ব্যক্তি কি আর কোনোদিন হারবে না? আল্লাহ কয় এই জমিনে একটা কদম ফালাইব, ওর জন্য আমি আল্লাহ একটা কদম ফালানোর জায়গাও আমি আল্লাহ রাখি নাই, সব শেষ হয়ে গেছে, চইলা আয়। এইবার পায়েরটা চইলা যাবে, হাতে কয় আল্লাহ আমি কি করব?
হাতের ফেরেশতা কয় আল্লাহ এই ব্যক্তিটা তো হাত দিয়ে কত কিছু কাজ করলো, আমি সহযোগিতা করলাম, আজকে আমারে ডাক দিলে আমি কি একবারেই যাব? আল্লাহ কয় হাত দিয়ে আর এমন একটা কাজ করবে রে, এমন সময় আমি আল্লাহ তার হাতে দেই নয়, তুমিও চইলাই আসো। হাতটার চলাফেরা বন্ধ, পায়ের চলাফেরা বন্ধ। এ আমার মুরব্বি এ বাবা জিরাগো, আর দুইজন ফেরেশতা আছে রে ভাই, ডাইনে একজন বসা, বামে একজন বসা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ঘোষণাকার। আরে ডাইনে একজন ফেরেশতা, বামে একজন ফেরেশতা রে সরি মরি বাসিরা। ডাইনের ফেরেশতারে আমার আল্লাহ কয় তোমার খাতাটা বন্ধ করে পালাও। তারে একটা খাতা দেওয়া হয়েছে, প্যাড দেওয়া হয়েছে, বামেও একজন একটাকে দেওয়া হয়েছে, দুইজনের হাতে দুইটা ডায়েরি। আমার আল্লাহ কয় ডায়েরি বন্ধ করে পালাও। ডাইনের ফেরেশতা কান্দে আর কয় আল্লাহ তুমি খাতা বন্ধ করতে বলো, কারণ তো বুঝে আসে না। কয় এই মুহূর্তে খাতা বন্ধ করো। বলে কেন বন্ধ করব? আমার আল্লাহ কয় আর জীবনে একটা নেকি করতে পারবে না। ওই ফেরেশতা কয় আল্লাহ গো তোমার বান্দা কি আর একটা নেকি করবে না? আমি কি আর নেকি লিখবো না? আমার আল্লাহ কয় একটা নেকি করতে পারবে না রে, একটা নেকি আর করার মতো সময় নাই। যতটুকু সময় থাকবে ততটুকুর হিসাব হবে। আপনার মৃত্যুর 1 সেকেন্ড আগেও যেই সময়টা পাবেন সেই সময়টারও হিসাব আমার আল্লাহ তাআলা নিবে। আমার আল্লাহ তাআলা বলে ফামা ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নকল প্রেমে সমাজ বড়াই আসল বুঝাই কারে, নকল প্রেমে সমাজ বড়াই আসল বুঝাই কারে। ওরে আসল প্রেমে মন মাজায়া সালাউদ্দি পড়লো সে বিপদে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। আসল প্রেমে মন মজায়া পড়লাম বিপদে, নকল প্রেমে সমাজ বড়াই আসল বোঝাই কারে, নকল প্রেমে সমাজ বড়াই আসল বুঝাই কারে। ওরে আসল প্রেমে মন মাজায়া সালাউদ্দি পড়লো সে বিপদে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। আমি ডুবু দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে, আমি ডুবু দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। আল্লাহু আকবার কোন। তাহলে ডাইনার ফেরেশতা বলবে আল্লাহ তুমি আমাকে বলতেছো ডায়েরি বন্ধ করবো, আর একটা নেকি করবে পারবে না? আল্লাহ বলবে আর একটা নেকি করার মতো আর সময় নাই। এইবার আল্লাহ কয় বামের ফেরেশতা তুমিও বন্ধ করো। আর বামের ফেরেশতা কান্দারে কয় আল্লাহ গো তোমার বান্দা কি আর একটা গুনাহ করবে না? আল্লাহ কয় একটা গুনাহ করবে এমন সময় তার নাই, তুমিও বন্ধ করে পালাও। মরণের চিঠি আইসা গেছে রে ভাই।